হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে বীজগণিত অধ্যায়ের 3-এর 3 অনুশীলনীর উৎপাদকে বিশ্লেষণ এই অঙ্কগুলোর সমাধান করে দেব। আমাদের কিছু কিছু স্টুডেন্টের এই উৎপাদকে বিশ্লেষণ অঙ্কগুলো খুব কঠিন মনে হয়। আমি আজকে তোমাদেরকে এমন সুন্দর করে ক্লাস নিব বা এমন সুন্দর করে বোঝাবো যাতে নেক্সট আর কোনোদিনও তোমাদের উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আর সমস্যা করতে না হয়। তো শুরুতে আমি দেখো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য মাত্র 3টা নিয়ম লিখে রাখছি। আমরা এই 3টা নিয়ম ফলো করব, যে কোনো উৎপাদকে বিশ্লেষণ আমরা করতে পারবো। দেখো তো প্রথম নিয়মটা আমি কি লিখে রাখছি। প্রথম নিয়মটা আমি লিখে রাখছি যে কমন নিতে হবে। তোমাদেরকে যখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এই ধরনের অঙ্ক দিবে, তখন তোমরা সবার প্রথমে যেটা মাথায় নিয়ে আসবে সেটা হচ্ছে উৎপাদকে সেটা হচ্ছে কি কমন নিতে হবে। সর্বপ্রথম কি করতে হবে, আমাদের কমন নিতে হবে। আমরা যে কোনো অঙ্ক তুলবো, তোলার পরে আমরা সর্বপ্রথম দেখবো যে আমাদের কমন যাচ্ছে কি না। যদি কমন যায় তাহলে আমরা কমন নিব, যদি না যায় সেক্ষেত্রে আমরা তারপরে দ্বিতীয় স্টেপে যাব। দ্বিতীয় স্টেপটা কি, যে সূত্র মিলাতে হবে বা সূত্র প্রয়োগ করতে হবে। দেখা যায় যে কিছু কিছু অঙ্কে আমাদেরকে সূত্র মিলাতে হয় অথবা কিছু কিছু অঙ্কে সূত্র প্রয়োগ করতে হয়। তারপরে এই দুটো নিয়ম করার পরে আমাদেরকে তৃতীয় নিয়ম যাইতে হবে, কি সেটা হচ্ছে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার নিয়মটা কি আমি এখানে সুন্দর করে লিখে রাখছি। তো যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, শুরুতে আমরা কি করব, অঙ্কটাকে দেখবো যে কমন যাচ্ছে কি না। যদি কমন যায় তাহলে আমরা কমন নিব, যদি না যায় আমরা দ্বিতীয় স্টেপে যাব। আর কমন গেলেও আমরা দ্বিতীয় স্টেপে যাইতে পারি। আচ্ছা, দ্বিতীয় স্টেপটা কি, আমাদেরকে সূত্র মিলাতে হবে অথবা সূত্র প্রয়োগ করতে হবে। যখন এই নিয়মটা আমাদের কাজ হচ্ছে না, তখন আমরা 3 নম্বর নিয়ম যাব। 3 নম্বর নিয়মটা কি, মিডল টার্ম করতে হবে। এই মিডল টার্মটা হচ্ছে যে কিরকম, যে প্রথম পদের সহগ, অর্থাৎ অঙ্কটার যে পদগুলো থাকবে এই পদগুলোর মধ্যে প্রথম পদের সহগ ও শেষ পদের সহগ বা ধ্রুবক। শেষ পদে সহগ, শেষ পদে কি চলক এবং সহগ থাকতে পারে, আবার শুধুমাত্র ধ্রুবকও থাকতে পারে। এই প্রথম পদের সহগ আর শেষ পদের সহগ অথবা ধ্রুবক আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। এখন গুণ করার পরে যে আমরা যে গুণফলটাকে পাবো, এই গুণফল দুইটাকে, এই গুণফলকে এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙাবো, যে গুণফলটা পাবো এই গুণফলটাকে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাবো যেন ওই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করে মাঝখানের পদের যে সহগটা আছে এর সাথে মিলে যায়। আচ্ছা, আমি এগুলো মুখে মুখে বললাম, এখন আমরা বাস্তব প্রয়োগে করার চেষ্টা করি। তুমি জাস্ট মনোযোগ সহকারে মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। আমার বিশ্বাস যে আজকের পর থেকে তোমার আর উত্তর দিতে সমস্যা হবে না না না। আচ্ছা, তাহলে আমরা শুরুতে কত নম্বর অঙ্ক যাব, 1 নম্বর অঙ্ক যাব। আর যদি পারো তাহলে খাতা কলম নিয়ে বসে পড়ো, তাহলে তুমি আমার সাথে সাথে প্র্যাকটিস করবা। আমার বিশ্বাস যে তোমার কি কাজটা আরো এগিয়ে যাবে। 1 নম্বর অঙ্কটাতে আমরা যাই। কি দেওয়া আছে, যে এ বি ইন্টু এক্স ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, আমি কি বলছি, সর্বপ্রথম কি করতে হবে, কমন নিতে হবে। তাহলে আমরা দেখবো যে কমন যায় কি না। আর কমন নেওয়ার উপায়টা কি, কমন বিষয়টা কি হচ্ছে যে দেখতে হবে যে দুই বা ততোধিক পদের মধ্যে মিল মিল কি আছে। যদি মিল থাকে ওই মিলগুলো আমরা কি করতে পারি, কমন নিতে পারি। দেখো তো এখানে পদ আছে কয়টা, দুইটা। এই পদে এক্স মাইনাস ওয়াই, এই পদেও আছে এক্স মাইনাস ওয়াই। আমরা কি কমন নিতে পারি না? অবশ্যই কমন নিতে পারি। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিব। যেটা কমন নিব এটা আমাদের বাদ যাবে। বাদ গিয়ে কি থাকতেছে, এ বি মাইনাস এক্স ওয়াই কমন নিছি, আমাদের কি থাকতেছে বি মাইনাস সি। এই যে আমাদের 1 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। খুব ছোট, খুব সহজ না? আচ্ছা, এবার আমরা চলে যাব 2 নম্বর অঙ্কের সমাধান। তাহলে 2 নম্বর অঙ্কটা আমরা তুলি এখানে। দেখো 2 নম্বর অঙ্কটা কি আছে, 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16। আচ্ছা, তাহলে এই রাশিটার আমরা কি নির্ণয় করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, কমন নিতে হবে। দেখো তো এখানে কি কমন যায়, কমন যায় কি, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স নাই, কমন যাবে না। এরপর দেখো 9, তারপর কত 24, 16, এরকম এমন কোন সংখ্যা আছে, এমন কোন গুণনীয়ক আছে যে 9 কেও ভাগ যাবে, 24 কেও ভাগ যাবে, আবার 16 কেও ভাগ যাবে, এরকম কোনো সংখ্যা কিন্তু নাই। যেমন আমরা যদি 3 নেই, 3 থেকে 9, তারপরে কি 3 আসছে 24, কিন্তু 3 দিয়ে 16 কে ভাগ যাবে না। তাহলে আমাদের কমন যাচ্ছে না। যদি কমন না যায় তাহলে আমরা এবার কয় নাম্বার ধাপে যাব, 2 নম্বর নিয়মে যাব। 2 নম্বর নিয়মটা কি, আমাদের সূত্র মিলাতে হবে। দেখি আমাদের সূত্র মিলতেছে কিনা। সূত্র মিলানোর জন্য আমাদের কি প্রয়োজন, এ আর বি প্রয়োজন। এখন দেখো এই অঙ্কে কি কোনো মাইনাস আছে, কোনো মাইনাস নাই। তার মানে কি এটা প্লাসের অঙ্ক, তার মানে কি আমাদের প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে দেখো আমরা সর্বপ্রথম কি করব,
এ এবং বি বানিয়ে নিব। তাহলে দেখো এইখানে আমরা এ বানাবো, এখানে আমরা বি বানাবো। কিরকম করে, 3x ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার দিলাম, এখানে 4 এর উপর স্কয়ার দিলাম। তাহলে দেখো তো 3 এর উপর স্কয়ার 3 3 9, x এর উপর x স্কয়ার x স্কয়ার, আর 4 এর উপর স্কয়ার 4 চোক 16 হয়ে গেল। তাহলে দেখো তো a স্কয়ার মাঝখানে কিছু একটা হবে প্লাস b স্কয়ার, এরকম কি সূত্র আছে বলো তো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আছে না, a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা মাঝখানে কি দিতে পারি, 2, a মানে কি 3x, b মানে কি 4। এই অংশের সাথে অংশ মিলছে, এই পদের সাথে এই পদ মিলছে, মানে মাঝখানটার সাথে এটা মিলে কিনা দেখো তো। দেখো দেখো গুণ করে দেখো, 3 দুগুণী 6, 4 6 24, দেখো মিলে গেছে, এবং x x। তাহলে কি আমরা সূত্র মিলাইলাম না? অবশ্যই সূত্র মিলাইছি। তাহলে বলো এটা কিসের সূত্র? এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র। একটা কথা মনে রাখো তোমরা, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, উৎপাদক করতে বলছে, উৎপাদকও যা গুণনীয়ক মানে গুণনীয়কও তা। তোমরা জাস্ট একটা কথা মনে রাখবা যে আমাদের উৎপাদকের বিশ্লেষণ আমরা অঙ্কটা যখন শেষ করব, শেষ লাইনে যেন উত্তরটা প্রত্যেকটা পদ কি আকারে থাকে, গুণফল আকারে থাকে। কি আকারে? অর্থাৎ পদগুলো যেন অন্তত গুণফল আকারে থাকে। যেমন এখানে এখানে কি আছে, 3x প্লাস 4 ইন্টু 3x প্লাস 4। দেখো তো দুইটা আছে না, তাহলে আমি কি দুইটা লিখতে পারি না? তাহলে দেখো তো এখানে গুণ আকারে আছে কিনা, গুণ আকারে আছে। এটা হয়ে গেল আমাদের 2 নং অঙ্কের সমাধান। বুঝতে পারছো আমার কথা? একটু দেখো, একটু দেখো, ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখো, আমার বিশ্বাস আমি তোমাকে শিখাইতে পারবো। আচ্ছা, এবার আমরা চলে যাব 3 নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা, আমি 1 ও 2 মিশাইলাম। দেখো তো 3 নম্বরে কি করতে বলছে, a টু দি পাওয়ার 4 মাইনাস 27a স্কয়ার প্লাস 1। আচ্ছা, সর্বপ্রথম কি করব, কমন নিব, এখানে কমন যায় না। দেখো তোমরা যখন অঙ্ক করবা অবশ্যই অঙ্কটার দিকে ভালো করে তাকাবা, দেখবা যে অঙ্কই তোমাকে বলে দিবে কিভাবে প্রশ্নটা বা অঙ্কটা সমাধান করতে হয়। তো এইখানে দেখো অঙ্কটা দেখে মনে হচ্ছে কমন যাবে, যাবে না। তাহলে আমরা দ্বিতীয়ত কি করব, সূত্র মিলাবো। তাহলে দেখো তো এখানে সূত্র মিলানো যায় কিনা। এই 4 কে ভাঙাই, 2 দুগুণী 4, এ স্কয়ারটাকে আমরা এ ভাবি, তাহলে এ স্কয়ারটাকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কয়ার, এখানে মাইনাস আছে, মাইনাস সূত্রের 2, এটা এ, আমরা 1টাকে বি ধরি, 2ab প্লাস বি স্কয়ার। দেখো তো 1 এর উপর স্কয়ার দিলে 1 হবে, এটা আমরা জানি। আর 2 দুগুণী 4, এটা মিলছে। মাঝখানে কত আছে, 27a স্কয়ার, কিন্তু আমার কত বার হয়েছে, 2 ওকে 2a স্কয়ার। তাহলে কি অঙ্ক হবে না? অঙ্ক অবশ্যই হবে। মানে আমি এখানে 2টা স্কয়ার নিছি, আমাকে আরো মাইনাস 25টা স্কয়ার নিতে হবে। তাহলে মাইনাস 2টা স্কয়ার আর মাইনাস 25টা স্কয়ার, কয়টা স্কয়ার হবে, 27টা স্কয়ার। এটা এখানে কিন্তু অতিরিক্ত কিছু নিতে হচ্ছে। তাহলে মাইনাস 25 a স্কয়ার, এই যে 25 আর 2 কত, 27। তাহলে বলো তো এইটুকু কি হলো, এইটুকু সূত্র হলো না? কিসের সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আচ্ছা, এইখানে দেখো আমাদের কি করতে হবে, এইখানে আমাদের ব্র্যাকেট ক্লোজ করতে হবে। মনে করো যে 25 কে খুব ঠান্ডা লাগছে, আমরা কি করব, 5a ব্র্যাকেট ক্লোজ করে এই যে ঘর দিয়ে তারপর স্কয়ার দেব। তাহলে দেখো তো 5 এর উপর স্কয়ার দিলে 5 প্লাস 25, এর উপর স্কয়ার দিলে স্কয়ার, হয়েছে কিনা? হয়েছে। এখন দেখো তো কি দেখা যাচ্ছে, এই অংশটা যদি আমি এ ধরি, এই অংশটা যদি আমি বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে না? আর আমরা কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র জানি। কি সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি কিন্তু বলে দিচ্ছি, তোমরা মনে মনে বলতেছো না। আচ্ছা, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দিব, এই যে এ প্লাস বি ইন্টু এই যে এ মাইনাস বি। এই যে আমাদের দেখো যে উত্তরটা গুণফল আকারে আছে। এখন উত্তরের সাথে মানে বইয়ের উত্তরমালার সাথে মেলানোর জন্য আমাদের কি করতে হবে, হালকা কসমেটিক করতে হবে। কি করতে হবে? হালকা কসমেটিক, মানে একটু সাজিয়ে লিখতে হবে। তাহলে এ স্কয়ার প্লাস 5a মাইনাস 1, 5এটাকে আমি কোথায় রাখবো, মাঝখানে রাখবো, এ স্কয়ার মাইনাস 5a মাইনাস 1। এই যে আমাদের হয়ে গেল 3 নং অঙ্কের সমাধান। বুঝতে পারছো বাচ্চারা? তোমরা কি মনোযোগ সহকারে দেখতেছো? আর দেখলে অবশ্যই বুঝতে পারবা। আচ্ছা, এবার আমরা চলে যাব 4 নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা, দেখো তো 4 নম্বর কি আছে, x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। দেখো এইখানেও আমাদের সূত্র মিলাইতে হবে, কারণ কোনো কিছু কমন যায় না। আচ্ছা, তাহলে আমরা 4 কে ভাঙাবো, 2 দুগুণী 4, এখানে 4 কে ভাঙাবো, 2 দুগুণী 4, এখানে মাইনাস আছে, মাইনাস দিব,
সূত্রের 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, যে 2ab। দেখো এখানে মিলছে এই পদ, এখানে মিলছে এই পদ, এখন আমাদের মাঝখানে পদ মিলাইতে হবে। দেখো তো 2x² কিন্তু এখানে আছে কত, এখানে আছে 6x², তার মানে এখানে -2টা আছে, আমাদের মাইনাস আরো 4টা x² নিতে হবে। তো 4টা 2টা কয়টা 6টা, তাহলে এই অঙ্কটা আমাদের হচ্ছে না। তোমাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে না, তুমি যদি প্র্যাকটিস না করে কিভাবে শিখবা, এমনি এমনি শিখবা? খাতা কলম নিয়ে বসো, তুমি অবশ্যই শিখতে পারবা। তাহলে দেখো তো এইটুকু সূত্র হয়ে গেল না? কি সূত্র? a - b হোল স্কয়ার। এখানে আবার আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করে এর উপর হোল স্কয়ার দিব, 2 দুগুণে 4 x² y² মিলে যাচ্ছে। আবার কি দিব, a স্কয়ার - b স্কয়ার এর a স্কয়ার - b স্কয়ার কি দিব, সূত্র দিবে প্লাস b ইনটু a - b, a প্লাস b ইনটু a - b। এখন দেখো তো আমরা কি হালকা কসমেটিক করি, x স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস xy মাইনাস y স্কয়ার, এই যে আমাদের উত্তর হয়ে গেল। দেখো উত্তরটা কি অবস্থায় আছে, গুণফল অবস্থায় আছে। আমরা এরকম করে প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, তাহলে আমরা 4টা অঙ্ক সমাধান করে ফেললাম। এবার আমরা কত নম্বর অঙ্কের সমাধান করব? এবার আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 5 নম্বর অঙ্কটা দেখো, এটা একটু বড় হবে তবে খুব সহজ। a স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4abxy। আমাদের কি করতে হবে, সর্বপ্রথম এই ব্র্যাকেটটা তুলে দিতে হবে। তুলে দেবো কিভাবে, এমনি মিশিয়ে দিব না, আমাদের গুণ করতে হবে, a আর x গুণ করতে হবে। তাহলে a স্কয়ার x স্কয়ার, a আর y গুণ করতে হবে, এর সামনে মাইনাস এর সামনে প্লাস, প্লাস এ মাইনাসে মাইনাস, a স্কয়ার y স্কয়ার। এরপরে দেখো এর কাজ শেষ, এবার কার কাজ করবো, b স্কয়ার একবার এর সাথে গুণ হবে, প্লাস এ মাইনাসে মাইনাস, x স্কয়ার b স্কয়ার, b স্কয়ার এর সাথে গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস b স্কয়ার y স্কয়ার। আচ্ছা, এইখানে এই 4টাকে ভাঙানো যায় না, যায়, 2abxy প্লাস 2abxy। কেন ভাঙাইলাম আমি, কেন ভাঙাইলাম আমি, a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ারের সূত্র মিলাবো। কি করব, সূত্র মিলাবো। আচ্ছা, এখন দেখো তো হালকা কসমেটিক করি। আমরা প্রথমে ব্র্যাকেট ক্লোজ করে নিলাম, a স্কয়ার, এই দুইটার মধ্যে যে কোনো একটা নিব, প্লাস 2abxy, এবার আমরা এই যে নিব প্লাস by ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার নিব। তাহলে এই অংশটা দেখো তো, a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়ে যাচ্ছে না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো মাইনাস, একে নিছি আর একে নিছি, এবার বাকি আছে, যেহেতু মাইনাস আগে লিখে কমন নিছি, সেহেতু এখানে কি হবে, ay ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার হবে, মাইনাস কমন নেওয়ার কারণে দেখো আমি এবার লিখবো কি, এই পদটা লিখবো, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস 2abxy। আবার দেখো এবার এই পদটা বাকি আছে, মাইনাসে মাইনাসে প্লাস bx ব্র্যাকেট ক্লোজ করে এর উপর হোল স্কয়ার দিলাম। তাহলে দেখো তো এটা সূত্র হয়ে গেল না, a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়েছে ay মাইনাস bx। আবার দেখো এটা a যদি ধরি, এটা যদি b ধরি, তাহলে কি হচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আবার সূত্র হচ্ছে না, সূত্রটা a প্লাস b ইনটু a মাইনাস b দিয়ে দেবো, হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে a প্লাস b ইনটু এই যে a মাইনাস, এই যখন b লিখবো আমরা, সামনে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? এই যে আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। আচ্ছা, এই 5টা অঙ্ক এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আমি পর্ব 2 এ বাকি অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেবো। পাশে থাকবা, আমার ক্লাসগুলো দেখবা, ঠিক আছে? আমি তোমাকে অবশ্যই অঙ্ক শেখাতে পারবো।